হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো অনেকদিন চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয় না। আজকে আমরা টাঙ্গাইল থেকে চলে আসলাম এই রাজশাহীর বিখ্যাত হাঁসের মাংস খাওয়ার জন্য। আমার সাথে আমার এক বড় ভাই, তার পরিচিত একটা দোকানে চলে আসলাম। আচ্ছা, এই বাজারের নামটা যেন কি ভাই? দর্শনপাড়া মরমুড়ি বাজার। এই বাজারের নামটা কি ভাই? দর্শনপাড়া মরমুড়ি বাজার। এটা হচ্ছে দর্শনপাড়া মরমুড়িয়া বাজার, রাজশাহী। তো আমরা প্রায় আধা ঘন্টার মতো বাইক রাইড করে চলে আসলাম এই বিখ্যাত এই হাঁসের মাংস খাওয়ার জন্য। দুপুরে খাওয়া দাওয়া করি নেই, এই কারণেই এটা হচ্ছে আমাদের মূল আকর্ষণ, তাই না ভাই? অবশ্যই। তো অধীর আগ্রহে বসেছিলাম আমরা। এখানে কি এমন কি রেসিপি বানানো হইতেছে? হ্যাঁ। এটা হচ্ছে রাজশাহীর মধ্যে খুবই একটি বিখ্যাত বাজার। এখানে সবাই দূর দূরান্ত থেকে চলে আসে এই হাঁসের মাংস খাওয়ার জন্য। সেই সুবাদে আমরাও চলে আসলাম। আর এখানে দেখা যাচ্ছে গরম গরম ডিমও সিদ্ধ করা হচ্ছে। এটা অনেক গ্রাম সাইডে আর কি। আমরা প্রায় আধা ঘন্টার মতো বাইক রাইড করে এখানে চলে আসলাম এই বিখ্যাত হাঁসের মাংস খাওয়ার জন্য। রাস্তাটা খুবই সুন্দর ছিল, আপনারা ভিডিওতে হয়তো দেখতেই পাচ্ছেন। তো আর বেশি দেরি না করে আমরা এখন খাওয়ার জন্য চলে যাই। লেটস গো। এখন আপনি কিলো হিসাব করছেন? দ্বিতীয়বারের মতো এখানে এসে কিরকম লাগছে আপনার? আমি এর আগে একবার আসছিলাম বছর 2 আগে, আর আজকে দ্বিতীয়বার আসছি। প্রথম দোকানটা ছিল ওই পাশে, কিন্তু পরবর্তী শুনলাম এটা নাকি আদি, মানে এটা হচ্ছে একদম প্রথম মেন দোকান। তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া স্টার্ট করি। হাঁসের মাংস তো খালি হাঁসি পাইছিলাম, বেশ 8 দিন থেকে আমার পাই না। হ্যাঁ, হাঁসের মাংস বেশ হার পাইছিলাম, পাইছি না। এই যে বিখ্যাত হাঁসের মাংস। একটু সজীবের নাম কালো বোনা এটা। সজীবের সাথে মূলত কাজ। আচ্ছা, যাই হোক, হাঁসের মাংস যেহেতু আমি বেশি খাই না, তারপরও ওই ফোন দিয়েছিল বলছে ওয়াও, ভেরি জুসি। রিভিউ দেন একটা আমরা গাইয়া। হ্যাঁ, কেমন ভাই? ভালো তো অবশ্যই। রেডি করবো? আপনি খান পরে। ওইটা আর এটা কি এক? হ্যাঁ, ওইটা আর এটা কি এক? মনে নাই, তবে মনে হয় ওটা সেটা ভালো মনে হয়। মন থাকে। একটু বলো। গাইস, খাওয়ার সময় কথা বলতে হয় না, তাই আমি এখন ক্যামেরা অফ রাখছি। টাটা, দেখা হচ্ছে খাওয়ার পরে। ইতিমধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এই প্রথম আমি হাঁসের কালা ভুনা দিয়ে খেলাম রাজশাহীতে। খুবই ইন্টারেস্টিং ছিল, খুবই সুস্বাদু। ঠিক আছে, মানে সচরাচর আমি যেই পরিমাণ ভাত খাই তার চেয়ে ডাবল ভাত খেয়ে ফেলেছি এই হাঁসের কালা ভুনা দিয়ে। অ্যান্ড এটা খুবই ভালো, আপনারা চাইলে আসতে পারেন রাজশাহীতে। এটা হচ্ছে দর্শনপাড়া মরমরিয়া বাজার। এখানে রাজশাহীতে আসলে আমি বলবো যে এটা আপনারা একবার চেক আউট করবেন অবশ্যই। সো এই বাজারটা দেখে নিন। আর এটা হচ্ছে এই দোকানটা, এখানে চলে আসতে পারবেন। এটা হচ্ছে তালুকদার হোটেল। এখন প্রায় সন্ধ্যা নামার পথে, একটু হালকা কুয়াশাও দেখা যাচ্ছে এদিকে। আর এটা হচ্ছে একটা ব্রিজ এই বাজারের পরেই। ভাই, এই ব্রিজের নাম কি? দর্শনপাড়া ব্রিজ। হালকা কুয়াশাও রয়েছে। এই নদীর নাম কি? এটা কি নদী নাকি? আর এটা হচ্ছে জোয়াখালী নদী। অ্যান্ড খুবই ডেঞ্জারাস একটা পজিশন আছে এখানে। আমি এখানে কি ঝাঁপ দেবো? গাইস, ঝাঁপ দেই বিয়ের আগেই, একটা রিস্ক নিয়েই দেখি। ও গাইস, আমি এখান থেকে এখানে চলে আসলাম ঝাঁপ দিয়ে। হ্যাঁ, আর ওই জায়গায় আমাদের একটা প্রজেক্টের কাজ চলছে, ভিডিও শুট চলছে ওই জায়গায় একটা। গাইস, রাজশাহীতে আসলাম আর আমের বাগান যদি না দেখি তাহলে এটা কি হয়? তাই আমি চলে আসলাম একটা ছোট, মানে মিনি ম্যাঙ্গো গার্ডেন দেখার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত আমি তো আমের সিজনে আসতে পারি নাই, তাই এখন আম খেতে পারছি না। সো গাইস, এটা হচ্ছে একটা মিনি আমের বাগান। আমের সিজনে আসলে হয়তো বা গাছ থেকে আম পেড়ে খাওয়ার সৌভাগ্যটা আমার হতো। সো এই মুহূর্তে আমি আম পেড়ে খেতে পারছি না, দুঃখিত। তবে আসলে
এই যে রাজশাহী শহরটা, আমি কালকে আসলাম শহরে, তো এটা আমি আগে শুনছি মানুষের কাছে, মানুষের অনেক ভিডিওতে দেখেছি যে রাজশাহী শহরটা আসলে অনেক পরিষ্কার, অনেক সুন্দর গুছানো থাকে। সেটা আজকে আমি বাস্তবে মানে আমার নিজের চোখে আমি আজকে দেখতে পেলাম যেটা। তো কালকে যেহেতু সন্ধ্যায় আসছি, সেহেতু কালকে তখন আর ঘোরাফেরা ওইরকম করা হয়নি। তো আজকে বের হয়ে অ্যান্ড যে রাস্তার যেই কোয়ালিটি, আই মিন আমি বাংলাদেশে এরকম রাস্তা আর কোথাও দেখি নাই। এটা আমার অনেস্ট ওপিনিয়ন ভাই, ঠিক আছে? বলতে পারেন যে চাপা মারতেছি, কিন্তু না, আমি এরকম রাস্তার বাংলাদেশে কোনো দিকে দেখিনি। আর আমাদের গাজীপুরের অবস্থা কি বলবো। তো যাই হোক, ওইটা কথা না, কথা হচ্ছে রাজশাহী আসলে অনেক সুন্দর, আপনারা চাইলে আসতে পারেন, এখানে ঘুরতে পারেন। আর যেই কালাই রুটি মানে কি বলে এটাকে, কালোভুনা, হাঁসের কালোভুনা, আর এটা হচ্ছে রাজা হাঁসের কালোভুনা, মানে 100 থেকে আমি 150 রেটিং দিব। তো গাইস, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এই পর্যন্ত আজকের ভিডিওটা। আমরা এখন বগুড়ার উদ্দেশ্যে রওনা হব, অ্যান্ড কালকে আমরা বগুড়ায় থাকবো। আর খুব সম্ভবত আমরা বগুড়াতেও একটা ব্লগ করতে পারি। তো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আশা করি খুব সুন্দর সুন্দর ব্লগ আপনাদেরকে উপহার দেওয়ার ট্রাই করবো আমরা। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন সামনে, ওই যে ওই দূরে, এগুলো হচ্ছে সব সরিষা ক্ষেত, ঠিক আছে? তো রাজশাহীতে প্রচুর পরিমাণে সরিষা ক্ষেত, আমি যেই দিকেই যাচ্ছি দেখতে পাচ্ছি যে সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত। ওকে, সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।